বৌমা। হ্যাঁ মা বলুন। আরে অজয়, তুই এটা কি সেজেছিস? শাড়ি, গয়না, টিপ, লিপস্টিক, এগুলো কি? আপনি এত শক্ট হচ্ছেন কেন? এখন থেকে আমি আপনার ছেলে নই, এখন থেকে আমি আপনার মেয়ে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খোল খোল এসব। না মা, আমি এগুলো কিচ্ছু খুলবো না। না এটা না এটা না এটা, আমি এগুলো পরে থাকবো। তুমি এগুলোর অভ্যাস করে নাও, কারণ আমি তোমার মেয়ে, ছেলে নই। তাহলে এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? বৌমা, এখানে আসো তো শিগগিরই। হ্যাঁ মা বলুন। দেখো অজয় কি পড়েছে দেখো। মা অজয়, তুমি আমার শাড়ি পরেছো কেন? ওসব কথা ছাড়ো, দেখো তো আমাকে কিরকম লাগছে। এই শাড়িতে, এই লিপস্টিক, এই টিপ, এই চুড়িতে কিরকম লাগছে? তোমার একটা আক্ষেপ ছিল না যে তোমার এই পাড়ায় কোনো বান্ধবী নেই? এখন থেকে আমি তোমার বান্ধবী, এই ঘরেই তোমার বান্ধবী। এখন থেকে আমরা দুজন একসাথে বসে গল্প করব, বিভিন্ন রকম কথা বলবো, মেকআপ করব, আরো কত কিছু করব। বলো মা, তাই না? আমি কি ঠিক বলছি তো? অজয়, আমি ভালো কথা বলছি, এসব বন্ধ কর, না হলে কিন্তু আমি বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসবো, আর সে তোকে বোঝাবে। হ্যাঁ ডাকো মা, কোনো অসুবিধা নেই, ডাকো, ডেকে বলো। আর তারা যখন আসবে, তাদের তুমি কি বলবে? যে তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, নাকি তোমার মেয়ে পছন্দ নয়? তুই এটা কি বলছিস অজয়? আমি ঠিকই বলছি মা। তুমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলে, তখন আমি ওখানেই দাঁড়ানো ছিলাম, আর আমি সব শুনে নিয়েছি।